হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা চিয়া সিড স্মুদি শেয়ার করব। এই রেসিপিতে যা যা ইউজ হয়েছে সবটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি, সুতরাং ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখো। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রথমে দেখো, আমি একটা প্যাকেট নিয়েছি চিয়া সিডের, নতুন প্যাকেট। সেটা কেটে সেখান থেকে আমি 2 চামচ চিয়া সিড নিলাম। নিয়ে এবার একটা কাচের বাটিতে চিয়া সিডটাকে রেখে তার মধ্যে অল্প জল দিয়ে সেটাকে ভিজিয়ে রাখলাম। এটা মোটামুটি ধরো তোমাদের 15 থেকে 20 মিনিটের জন্য করতে হবে। তারপরে দেখবে চিয়া সিডটা একটুখানি ফুলে গেছে এবং অন্যরকম দেখতে হয়ে গেছে। নেক্সট স্টেপে দেখো, আমি আমুলের টক দই নিয়েছি। এটা আনসুইটেন্ড এবং সব জায়গায় আই থিঙ্ক কিনতে পাওয়া যায়। তোমরা অন্য কোনো ব্র্যান্ড চাইলে সেটাও ট্রাই করতে পারো। তারপরে দেখো, একটা গ্লাস নিয়েছি কাচের, তার মধ্যে ধরো 1/3 পরিমাণ আমি টক দই নিয়ে নিলাম। এবার টক দইটাকে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যেহেতু এটা স্মুদি হবে। তোমরা চাইলে এখানে ব্লেন্ডার ইউজ করতে পারো, বাট আমি তো কুড়ে, সো আমি এখন আর ব্লেন্ডার ইউজ করলাম না, আমি এখানে চামচ দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। আচ্ছা, এরপরে দেখো একটা শসা নিলাম। এবার শসাটাকে ভালো করে ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি ফার্স্টে শসাটাকে গোল গোল করে কেটে নিচ্ছি, তারপর সেটাকে খুব ভালোভাবে কুচো কুচো করে কেটে একদম ছোট ছোট পিস করে সেটাকে আমি দইয়ের সাথে মিক্স করে নিচ্ছি। এই যে পেছনে চলে এসছে একজন, মানে ও আমার সব ভিডিওতে থাকবেই থাকবে। এবার সব কিছু গ্লাসের মধ্যে দেওয়ার পর ভালো করে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিক্স করে নিচ্ছি। দেখো, নেক্সট স্টেপে আমি একটা পাতিলেবু নিয়ে নিয়েছি। লেবুটাকে দুভাগে ভাগ করার পর আমি এর মধ্যে অনলি হাফটুকুই ইউজ করব, কারণ দই অলরেডি টক, পাতিলেবু দিলে আরও বেশি টক হয়ে যাবে। পাতিলেবুটা গ্লাসে দেওয়ার পর আমি সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নিলাম। নেক্সট স্টেপে দেখো, যে চিয়া সিডটা আমি ভেজানোর জন্য রেখে দিয়েছিলাম সেটা নিয়ে আমি এবার গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। এবার দেখো, সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে আবার একবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, কারণ এটা স্মুদি হচ্ছে। এবার আমি 2 থেকে 3 চামচ জল নিয়ে সেই জলটাকেও গ্লাসের মধ্যে ঢেলে সবগুলোকে আবার একবার মিক্স করে নিলাম। এবার যে শসাটা আমি রেখে দিয়েছিলাম সেটাকে আবার কুচি কুচি করে কেটে নিচ্ছি, কারণ এটা আমার গার্নিশিংয়ের জন্য কাজে লাগবে। আর যে পাতিলেবুটা রাখা ছিল সেখান থেকে অল্প একটু টুকরো আমি কেটে নিলাম, নিয়ে এটাকেও আমি গার্নিশিংয়ে ইউজ করলাম। দেখো, আমার স্মুদি এখানে রেডি হয়ে গেছে এবং দেখতে এতটা ভালো লাগছে। রেসিপিটা ভালো লাগলে তোমরাও ট্রাই করতে পারো, ডেফিনেটলি তোমাদের ওয়েট লসে সাহায্য করবে। আর চিয়া সিডের অনেকগুলো বেনিফিটস আছে, আমি বলে দিই। এটা ডাইজেশনকে ইমপ্রুভ করে, হার্ট রেটকে ভালো রাখে এবং বোন হেলথকেও এটা ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও ওয়েট ম্যানেজমেন্ট করে এবং ব্লাড সুগার লেভেলকেও এটা ঠিকঠাক রাখতে সাহায্য করে। সুতরাং তোমরা এটা ট্রাই করো এবং রেজাল্ট তোমরা ডেফিনেটলি পাবে। আজকের জন্য এইটুকুই, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে আমার দেখা হচ্ছে। টাটা।